ঈদ মুবারক। অপরূপ টিভির পক্ষ হতে জানাই অপরূপ টিভির কলাকৌশলী বিজ্ঞাপনদাতা, সংবাদ পাঠক, নিউজ প্রেজেন্টার, ক্যামেরা পার্সন, রিপোর্টার, দেশ বিদেশের প্রতিনিধি এবং অপরূপ টিভি পরিবারের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। অপরূপ টিভি অনলাইন। আমি কামরুন নাহার লিজা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি, বর্তমানে বেসরকারি কারা পরিদর্শক। আমরা আসলে দীর্ঘ 17টা বছর একটা কারাগারে বন্দি থাকার মতো অবস্থায় ছিলাম। আমরা যে ঈদ উদযাপন করব, এমনকি রমজানও আমরা ঠিকমতো, ইফতার পার্টি যেটা হতো সেখানেও দেখা গেছে যে এই ফ্যাসিস্ট সরকারের দোসরদের কারণে, তাদের কারণে আমরা ঠিকমতো ইফতার পার্টিগুলো করতে পারিনি, একসাথে একত্রিত হতে পারিনি। দীর্ঘ 17 বছর পরে আজকে যখন আমরা মানে খোলামেলা, যেটা বলে একদম মন খুলে আমরা সবাই একসাথে ইফতার পার্টি করতে পেরেছি, একসাথে বসতে পেরেছি, ঈদের আনন্দ উপভোগ করতে পারছি, এটাই হচ্ছে মানে দীর্ঘ 17 বছর পরের যে আনন্দটা, এটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। পুলিশের জেল খাটেনি, তবে পুলিশ হরতালের সময় লাঠিচার্জ করেছে, আহত হয়েছি। একদিক থেকে চিন্তা করলে মানে বেশ ভালোই লাগছে। যাদের ভয়ে একসময় আমরা লুকিয়ে থাকতাম বা এলে তারা লাঠিচার্জ করতো, আজকে তারা আমাদেরকে দেখলে যেই সম্মানটা দিচ্ছে, মনে হচ্ছে আমরা এখন অনেক কিছু। হ্যাঁ, তো আর কারা পরিদর্শক হয়ে যেটা আমি আসলে দেখেছি, আমার নেতাকর্মীরা আসলে অনেক অনেক দুর্ভোগ ভিতরে সহ্য করেছে। যেমন দেখা যাচ্ছে সে সত্যিকার একজন যে পেশেন্ট, তাকে মেডিকেলে রাখা হয়নি। আর যারা যখন জেনেছে বিএনপির কোনো কর্মী, তখন তো অত্যাচারের মাত্রা আরও ছাড়িয়ে গেছে। খাওয়া থেকে শুরু করে, তাদের থাকার স্থান থেকে শুরু করে বিশ্রী একটা অবস্থা হয়েছে। একটা রুমে আপনার 30-40 জন পর্যন্ত রেখেছে। হ্যাঁ, তো যারা জেল খেটে এসছে তাদের কাছ থেকে শুনেছি ওখানকার অভিজ্ঞতা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি চাইবো, আমাকে দায়িত্ব আসলে এখনও বুঝিয়ে দেওয়া হয়নি, দায়িত্ব বুঝিয়ে দিলে আমি ভিতরের যে অনিয়মগুলো আছে সেগুলো নিরসন করার চেষ্টা করব। যদিও এককভাবে আমি চেষ্টা করলে হবে কিনা জানি না, ওখানে তো দুর্নীতিতে আসলে ভরে রয়েছে। তা আমি আপ্রাণ চেষ্টা করব যেন যারা আসলে কয়েদি আছে অনেকে, তারপরে শিশু যারা আছে ওখানে, মানে অনেকে মামলা চালানোর মতো মানুষ পাচ্ছে না, তো বিনা কারণে জেল খাটছে, সেই সব বিষয়গুলো আমি আসলে দেখে চেষ্টা করব আমাদের যারা বিএনপির আইনজীবী আছে তাদের সহায়তায় যেন তারা মুক্ত হয়ে বাইরে আসতে পারে। নেতা তারেক রহমানের নির্দেশে, তারপরে আমাদের স্থায়ী কমিটির মেম্বার আমির খুসরু মাহমুদ চৌধুরীর যে ঈদ উপহারগুলো দিয়েছেন, সেগুলো আমি 3টে ওয়ার্ডে সবাইকে আসলে শুভেচ্ছা জানিয়েছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আমি আমার নেতার উপহারটা পৌঁছেও দিয়েছি। তাদের সাথে ঈদের যে আনন্দ সেটা শেয়ার করেছি। আর মোটামুটি সবার সাথে একটা যোগাযোগ আছে। আমি 28, 29, 36 নম্বর ওয়ার্ডে নির্বাচন করেছি, সংরক্ষিত 11 আসন থেকে। তো সবার সাথে মোটামুটি গতকাল রাত 11টা পর্যন্ত আমি বিভিন্ন ওয়ার্ডে, মানে 3টে ওয়ার্ডে, এটা তো আমার স্বাগতিক ওয়ার্ড 29 নম্বর, 28, 36 এগুলোতে গেছি, ওদের সাথে যোগাযোগ করেছি এবং আমার নেতার দেয়া উপহার পৌঁছে দিয়েছি সবাইকে। যতটুকু দিয়েছেন ওনারা, আমি সে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছি। আমি সারা বাংলাদেশে সবার উদ্দেশ্যে বলছি, জননেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার মাধ্যমে। দেশনায়ক তারেক রহমান চট্টগ্রামবাসী সহ বাংলাদেশের সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি চাইছি যে নতুন একটা বাংলাদেশ, যেন যেভাবে আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি সবাই বলছে, সেটা 5 আগস্টের পরে আমি চাই জাতীয় একটা সরকার গঠন হোক এবং সকলের ঐক্যমত হয়ে একসাথে যেন আবার আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে পারি, এটাই আমার ইচ্ছা। আমি সবাইকে সবাই ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর যেন বাংলাদেশ গঠন করতে পারি। অপরূপ টিভি অনলাইন।